আল্লাহ পাক মুমিন ও জিন সম্পর্কে পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় আয়াতে উল্লেখ করেছেন। আমরা সেখান থেকে জানতে পেরেছি, তার কিছুটা আয়াত আমি এখানে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি দাসত্ব করার জন্য। আল্লাহ পাক সূরা আহজাবের ৪১-৪২ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। অর্থ, মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর পবিত্রতা বর্ণনা বলতে প্রথম অবস্থায়, প্রথম ধাপ বা প্রথম স্টেপ বলতে পারি, সেটা হচ্ছে সলাৎ কায়েমের মাধ্যমে। সকালের সলাৎ সেটা হচ্ছে ফজরের, এবং বিকালের সলাৎ সেটা হচ্ছে আসর। এবং এর মধ্যে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ইবাদত করা যায়। আল্লাহ পাক আরো বলেন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাজ্জাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং আল্লাহ ভীরু হতো, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহ খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদৌলতে। আল্লাহ পাক যে কথাটি কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সেটা শুধু সেই সময়ের মানুষের জন্য নয়, সেই সময়ের মানুষের কাছ থেকে আমরা শিক্ষা নেব, এবং সেটা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য এটা শিক্ষণীয় এবং মান্য করার বিষয়, এবং সেই জিনিসকেই, সেই কথাকে অনুসরণ করে আমাদের চলতে হবে। তাই আল্লাহ পাক বলেছেন, আর যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান আনতো, অর্থাৎ সেই জনপদের অধিবাসীদেরকে দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু আমাদেরকে দিয়েও বোঝানো হয়েছে, যদি আমরা ঈমান আনি, বিশ্বাস করি এবং আল্লাহ ভীরু হই, তো আল্লাহকে ভয় করি, তবে আমি তাদের প্রতি, মানে আল্লাহ বলছেন যে, তবে আমি আমার বান্দাদের প্রতি আসমানি ও দুনিয়াবি নিয়ামত সমূহ খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। মানে আল্লাহ পাক যেভাবে বলেছে আমরা সেভাবে করতে পারছি না, বা তারাও পারেনি। সুতরাং আমি তাদেরকে
পাকড়াও করেছি তাদের কৃত কর্মের বদলে। আল্লাহ পাক যে সকল জাতিকে ধ্বংস করেছে শুধুমাত্র এই কারণেই যে আল্লাহ পাক কোরআনে যে উপদেশ দিয়েছেন এই উপদেশ অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করতে পারেনি। একসময় আল্লাহর সাথে কুফরি করেছে, মুনাফিকি করেছে, শিরক করেছে। সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দাদের কাছে তার বার্তা পৌঁছানোর পরে তারা জেনে শুনে যখন আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহকে মানেনি, তখন আল্লাহ পাক সেই সব জাতিকে ধ্বংস করেছেন।